এটা পাওয়ার জন্যই প্রতিটা রাইডার বারবার আসে। এখানে ধরলে আবার হয় ভেঙে দেবে, নাহলে ফাইন দেবে। তা ডেঞ্জার টাইপের সুন্দর, শুধু আপেল আপেল আর আপেল, হিমাচল কি আপেল। একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টের মতোই স্নো ক্যাপ মাউন্টেন প্রচণ্ড। গুড মর্নিং ফ্রেন্ডস, যাযাবর জীবনের তৃতীয় দিন। এই যা হোটেল থেকে বেরোলাম, এখন বাজে 9:10, ঘড়ি দেখাচ্ছে আমরা এখন লেটে চলছি। আজ আমরা যাব কালকা থেকে সারহান, ওখানে হোমস্টে বুক আছে। আমরা সাংলা যাচ্ছি না, আমরা তার আগেই থেকে যাব। এবার যেতে যেতে যদি কোনো ভালো ভিউ পয়েন্ট পাই বা সিমলা ক্রস করে যদি আরও বেটার কোনো জায়গা পাই, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে কালকা সিমলা হাইওয়ে, অসাধারণ বিউটি। আরও সকালবেলা বেরোলে আরও বেটার হতো, মানে রাস্তাঘাটে অন্তত ট্রাফিকটা একটু কম পেতাম। এবার আমরা যখন লখনৌ থেকে বেরিয়েছিলাম তখন মানে শরীর গলানো গরম পেয়েছিলাম সকালবেলা বলতে গেলে 6:30 থেকেই ফাটা গরম। আর আজকে বেরোলাম 9:45, অতটা বিশাল একটা গরম নেই। কিন্তু যেখানে আমরা গিয়ে স্টপ দেবো সেখানে এখন কালকে চেক করলাম, সেখানে রাত্রিবেলা ছিল হচ্ছে 9 ডিগ্রি তাপমাত্রা। রাস্তাটা দেখুন, জাস্ট রাস্তাটা, এটা পাওয়ার জন্যই প্রতিটা রাইডার বারবার আসে। মানে আমি অনেকবার গ্যাংটক ঘুরেছি, অনেকবার সিকিম ঘুরেছি, দার্জিলিং ঘুরেছি, আর এটা রাস্তাটা সম্পূর্ণ আলাদা। তো মানে একটা আলাদা লেভেলের এক্সাইটমেন্ট কাজ করছে। মানে আমি এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না যে কখন পাহাড়ে যাব। মানে ওই পাহাড়ের যে ডায় বাই যে রাস্তাগুলো, ওটাতে একটা থ্রিলও আসে, চালাতেও একটা ভালো লাগে। আর এই দুদিন ধরে যে স্ট্রেট রাস্তা, কোনো কাজ নেই, শুধু রাস্তায় গাড়ি চলছে। এখন একটু এটা হলে বেটার হয়। ফেরার টাইমের কথা ভেবে তো আমার কান্না পাচ্ছে, সেই যাই হোক, সেটা পরের কথা। এই জাস্ট আমরা হিমাচলে এন্ট্রি করলাম, হরিয়ানা ছেড়ে, মানে চণ্ডীগড় ছেড়ে হিমাচল। কালকা থেকে তো বেশি দূর না, মানে কালকা হচ্ছে হিমাচলের একদম বর্ডারে আছে। ওই জন্যই যাতে বেরোতে সুবিধা হয় ওই জন্য কালকাতে ছিলাম। কারণ চণ্ডীগড় থেকে কালকায় আসার সময় রাস্তাটায় রাত্রিবেলা মানে মারাত্মক জ্যাম, মারাত্মক। মানে টোটাল 18 না 19 কিলোমিটার আসতে 1 ঘন্টার ওপর লেগেছে। আর এখানে আসার আগে ফগ লাইট ছিল, যেহেতু আমরা বাড়ি থেকে রাত্রিবেলা বেরিয়েছিলাম, তো ফগ লাইটগুলো সমস্ত খুলে রাখা হয়েছে, কোনো ফগ লাইটই আর নেই। আর কি এখানে ধরলে আবার হয় ভেঙে দেবে, নাহলে ফাইন দেবে। তার থেকে কী দরকার, তার থেকে খুলেই রাখি পুরোটা। মাঝে মাঝে মনে হয় মানে এত লোকেদের, মানে এখানে আমারও দোষ আছে, যারা যারা রাইডার হোক, ট্যুরিস্ট হোক, কিছু না কিছু টুকিটাকি দোষ আছেই। আগে যখন আজ থেকে 12-13 বছর আগে বা 15 বছর আগে যখন এই সমস্ত জায়গায় ঘুরতে আসা হতো, যেমন ধরুন আমি 12-13 বছর আগে 0 পয়েন্টের লাচুংয়ে থেকেছিলাম। সেখানে গোটা এরিয়াটায় যেখানে আমরা ছিলাম, সেখানে একটা থেকে দুটো হোমস্টে। আর রিসেন্টলি যখন আমি গেলাম তখন মানে কম কম করেও হোটেল হয়েছে, তাও মেরে কেটে 40-50টার ওপর। এবার এতে তো প্রকৃতি তো একটু হলেও মাথা গরম করে দেবে না। একের পর এক স্লাইড। আর যত পরিমাণে লোক থাকবে যাবে, লোকের জন্য যত পরিমাণে হোটেল বানানো হবে, সে হোটেল বানাবার জন্য এই যে ইট, সিমেন্ট, বালি, এগুলো তো নিচ থেকেই উঠবে। তো তার জন্য কি লরি আসতে হবে, আর লরি পাহাড়ি এলাকায় যখন চলবে তখন রাস্তার অবস্থা খারাপ হবে। রাস্তার আর পাহাড়ি এলাকার ল্যান্ডের যে স্ট্রেংথটা, সেটাও গাছ কাটার ফলে কমে যাবে। এর ফলে তো ল্যান্ডস্লাইড তো হবেই। আমার মনে হয় প্রতিটা রাইডার বারবার পাহাড়ে ছুটে আসে শুধু এই জিনিসটা দেখার জন্য। কলকাতা থেকে টোটাল কিলোমিটার হয়েছে 1711 টোটাল। মাইলেজ ডান
আমাদের অ্যাভারেজ 31 দিচ্ছে। কারণ কি, এর পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে কালকে যখন গঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে এসছিলাম তখন বেসিক্যালি হচ্ছে যদি স্পিড আর গিয়ার রেশিও যদি ঠিকঠাক হয় তাহলে এই বাইকে 40ও আরামসে পাওয়া যায়। কিন্তু কালকে গঙ্গাসাগর এক্সপ্রেসওয়ে মানে গঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে যখন আসছিলাম তখন স্পিডটা অতিরিক্ত ছিল। 100 5-10 না 100-105-এর মতো ছিল। বা এর ফলে কি হলো কাকা, ভয় পেও না, গাড়ি আটকে গেছে, তেল নাই। আরে 100-105-এর মতো স্পিড ছিল আর লাগেজও প্রচুর ছিল, আর আমি অত ওরকম বুঝে শুনে ধীরে ধীরে চালাতে পারছিলাম না। ওই জন্য কালকে অ্যাভারেজটা খুব কম দিয়েছে। দুষ্টু ছানা এভাবে কেউ চালায়? পাঞ্জাব থেকে এসছো তো কী হয়েছে? আমি যেমন রাস্তা পরিষ্কার দেখতে পাচ্ছি, আমি ওভারটেক করলেও করতে পারি, তো ওভারটেক করলাম। পাহাড়ে মোড় ঘোরার টাইমে কোনো দিনও ওভারটেক একদমের জন্যও নয়। একবার নিচে নামছে, একবার উপরে উঠছে। ওটা কি সিমলা? এত বাড়ি? পাহাড়ের সামনে কোনো গাড়ি গাড়ি বলতে গেলে 4 চাকা ঠিক আছে, কিন্তু যদি লরি ফরি থাকে বহুত প্রবলেম হয়, বহুত। ও, এটা কি আর কলকাতার বাস নাকি? কত চওড়া রাস্তাটা দেখ, তো পাহাড় কেটে বানানো। ও কি রে, এই কারণে আমার বেসিক্যালি প্রাইভেট কারগুলোর ওপরে কোনো ভরসা থাকে না। আর এখন বেশিরভাগ ক্ষেত্রে সব কটাই প্রাইভেট। এদের এত পটির একটা ব্যাপার আছে, সব জায়গায় গিয়ে মনে হয় তারা লাগে। পাঞ্জাব, হিমাচল প্রদেশ। উপরে যাই না, দেখতে পাচ্ছেন কিনা সাদা সাদা নেট দিয়ে ঢাকা উপরে, ওগুলো সব আপেল গাছ। মানে এখনো কচি আছে, যাতে পাখি টাকি না খেয়ে ফেলে, ওই জন্য ঢাকা। এই যে এগুলো সব কটা আপেল গাছ। যত যাচ্ছি মানে মন্ত্রমুগ্ধের মতো লাগছে। বাড়ি ফাড়ি ছেড়ে দিন, চারিদিকে সাদা 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 ব্যাপার স্যাপার দেখা আছে, সব আপেল। মানে সেপ্টেম্বর অক্টোবরের দিকে এলে মানে কি ডেঞ্জার টাইপের সুন্দর পরিবেশ দেখা যাবে। শুধু আপেল, আপেল আর আপেল, হিমাচল কি আপেল। গাড়ি এখন টোটালি অফ আছে, শুধু ক্লাচ আর ব্রেকের উপর চলছে। তো আমরা একটা শর্টকাট নিয়েছি, মানে শর্টকাট বলতে গেলে ম্যাপেই দেখিয়েছে, সেই মতো করে যাচ্ছি। রাস্তাটা প্রচণ্ড পরিষ্কার, কোনো গাড্ডা গুড্ডা নেই রাস্তায়, শুধু ডাউনওয়ার্ড, মানে আমাদের গিয়ে আবার উঠতে হবে, সেই জন্য বাইকটা একেবারে বন্ধ করে রেখেছি।
আর এখানে এসে কাইন্ডলি কেয়ারফুলি মোমো খাবেন, ঠিক আছে? কারণ কি এখানকার মোমো আর গ্যাংটক কিংবা দার্জিলিংয়ের মোমো সম্পূর্ণরূপে আলাদা। স্টাফিংয়ের মধ্যে হলুদ থেকে আরম্ভ করে মশলা থেকে আরম্ভ করে সবই আছে। আমি নিয়েছিলাম আলুর পরোটা, পনির পরোটা, যেটা বেশ ভালোই হয়েছে, খুব একটা বেশি ভেতরে স্টাফিং নেই, ওই মশলার ছোঁয়াছুঁই। আর একটা নিয়েছিলাম হচ্ছে মোমো, ভেজ মোমো, মানে ওটা অসাধারণ খেতে, মানে আমার জন্য ওটা অসাধারণ ছিল, প্যাথেটিক টাইপের অসাধারণ। এ কি রে, দিল্লি সে মানালি। তো এটা আমার সাথে প্রতিবারই হয়। এটাকে বলা হয় ব্রে পাকাপ। মেন রোড দিয়ে যেখান থেকে যাওয়ার কথা সেখান থেকে না গিয়ে সাইড দিয়ে একটা গুগল ম্যাপে রাস্তা দেখাচ্ছিল, যেটা একটু হলো 12-13 মিনিট কম পড়তো। তো আমি দেখলাম, দেখে ভাবলাম যে চলো ওখান থেকে বেরিয়ে যাই। ওটা দেখে তারপরে গিয়ে এখন এরকম ছোট একটা রাস্তা, এটা মেন রোড নয়, এটা বোধহয় কোনো লোকালিটির মাঝখান থেকে রাস্তাটা আছে, খুব একটা গাড়িও নেই। সেখান থেকে আবার নিচের দিকে নামাচ্ছে, নেমে হয়তো আবার উঠতে হবে, কিন্তু এরিয়াটা বেশ সুন্দর লাগছে। যাই হোক, অতটা লোকালিটি থেকে অনেকটাই দূরে। ও তেরি ভাই সাহ, এটা মনে হয় কোনো গ্রামের মাঝখান থেকে যাচ্ছে। ঠিকই, দে কেন আমি কি করলাম? ওটা মেন রোড দিয়ে অনেকটা ঘুরতে হতো। ঠিক আছে, চ না, এটা আস্তে আস্তেই তো আমরা যাচ্ছি। এই দেখ, সুন্দর 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 হোটেল আছে, ব্যাংকোয়েট, একবার এলে গাড়ি ছাড়া নামা যাবে না, এরকম একটা ব্যাংকোয়েট। বাবা, লোকগুলোকে দেখি আমার কান্না পাচ্ছে। ও মাই গড, ঠিক আছে চলো, আস্তে আস্তে বেরিয়ে যাওয়া যাবে। কোথায় রে? ও ডানি বা পিচের রাস্তা আছে, পিচের রাস্তা, এই যুগনি রাস্তাই খালি খারাপ। একেবারে সি লেভেল চলে আসছি আমরা। ও, দেখেছে? তবে যেমন রাস্তাটা চলছে চলছে। চুমেশ্বরী অফরোড রাস্তা, মানে ফাটাফাটি। ও শুধু ব্রেক, মানে প্রথমে আমি শুধুমাত্র আগা পাছা ব্রেক নিয়ে চলছিলাম, ফ্রন্ট অ্যান্ড রেয়ার, এবং তারপরে গিয়ে দেখলাম যে এত স্টিফ, না এবার ক্লাচের ব্রেকটা লাগাও। সামনে একজন যাচ্ছে বাড়ি, বাইকটা ভাড়া করে হিমাচল প্রদেশ থেকে, এটা ভাড়া বাইক। এই তো হয়েছে, কোন দিকে? এখানকার হিমাচল প্রদেশে যে গাড়িগুলো আছে, মানে কিছু কিছু গাড়ি এখানে তো অনেকবার তো দেখছি, এরা চালাবার ধরনটাই সম্পূর্ণরূপে আলাদাটাই, মানে খুব একটা রুলস মানে না, পাহাড়ে যে একটা একটা ট্রেল মেনটেন করে যেতে হয় সেরকম ব্যাপার নয়। সে যাই হোক, করতেই পারে। আজকে একটু আগে একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টের মতোই বলা যায়, কিন্তু বিশাল একটা বড় না। সেটা হচ্ছে আমার বাঁদিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, একদম চেপে কোনো দোকান থেকে কিছু কিনছে। হঠাৎ করে আমি যখন পাস হচ্ছি ওর পাশ দিয়ে, হঠাৎ করে ড্রাইভারটা ডান দিক দিয়ে দরজাটা খুলে দিয়েছে। এবার একটুর জন্য আমার বাঁ দিকের হাতটার হ্যান্ডেলটা ওটার মধ্যে লাগেনি, তো আমি ওটা কাটিয়ে বেরিয়ে গেছি, কিন্তু স্যাডেল ব্যাগটা গিয়ে দরজায় লেগেছে। স্যাডেল ব্যাগটা তৎক্ষণাৎ, মানে স্পিড ওই 20-30-এর মতো ছিল, খুলে বেরিয়ে গেছে। ওর ভেতরে যে আংটাটা, একটা আংটা ভেঙে গেছে আর একটা আংটা বেঁচে আছে। কোনোর মতো অ্যাডজাস্ট করে ওটা ঢুকিয়ে আপাতত হোটেলের দিকে যাচ্ছি, সেখানে যদি সুসুতো পাই তাহলে একটু সেলাই করে নেওয়া যায়। তারপরে যাই হোক, মানে এটা করার পর আমি গিয়ে বললাম, বলে ইতনা জোর সে কন চালাতা হ্যাঁ, আজব ব্যাপার। ও যে দরজাটা ফট করে খুলেছে সেইটা বলার দরকার নেই, ও যে দরজাটা খোলার আগে যে কাঁচটা দেখেওছে, সাইড মিরার, সেটাও দেখে, ও জাস্ট খুলে দিয়েছে। আশেপাশের লোকেরা ছিল, যাই হোক বেশি কিছু আমি বলিনি, কারণ কি
আমাকে হোটেলে যেতে হবে, আর বিশাল একটা এফেক্ট পড়েনি। কিন্তু এটা পরবর্তীকালে যদি ওই সুসুতো দিয়ে যদি ঠিক না করা হয়, পরবর্তীকালে রাইডে মানে বড় রাইডে এটা ঝামেলা করলেও করতে পারে ব্যাগটা। আর যাওয়ার টাইমে আমার বলেও যাচ্ছে, এবার গেছে তখন মাথাটা গরম হয় কিছু, মানে তখন গিয়ে বললাম, আর সঙ্গে সঙ্গে যে ছিল সে বলে ভাই তুই চল। মানে এরকমও আঁতেল টাইপের অনেক পাবলিক আছে পাহাড়ে, মানে গ্যাংটকের সাইডে এরকম কিছু না, ওরা অলওয়েজ দরজা যখন খুলবে পেছনটা দেখবেই দেখবে। না না, গোটা স্টেটটাই, হিমাচল প্রদেশের বেশিরভাগ জিনিসটাই তো চলছে পর্যটন শিল্পে, আলাদা তো খুব একটা কিছু নেই। তো তুমি যখন বিহেভ করবে তখন সেটা পোলাইটলি, বি পোলাইট। আমি না চিৎকার করে কিছু বলেছি, না ঝগড়া করে কিছু বলেছি। একটু দেখিস তো ব্যাগের কোনো দোকান যদি আশপাশ চাপাস। এখন আমরা সারহান ঢুকছি, ওয়েদারটা হঠাৎ করে ঠান্ডা পড়ে গেল, প্রচণ্ড ঠান্ডা। আর সঙ্গে মানে এখানে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা হয়ে যাওয়ার পর যে ঝিরিঝিরি দু এক ফোঁটা সেটা পড়ছে, কিন্তু ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার এখনই প্রায় গলাটা বসে বসে গেল। আর এই সামনে একটু আগে এই দিকের কর্নারের দিক করে স্নোক্যাপ মাউন্টেন প্রচণ্ড, মানে অনেকগুলোই দেখলাম। একেবারে রুমে গিয়ে কথা হবে, আর বেশি দূর নয়, 20 কিলোমিটার, 20 নয়, বোধহয় 15 কিলোমিটারের মতো রাস্তা আছে। তো রুমে গিয়ে কথা হবে। এখন বাজে রাত 9টা, আছি সারানে। ঢুকেছিলাম হচ্ছে এখানে 6:30 দেখিয়েছিল, কিন্তু এখানে যখন আমরা ঢুকতাম 1টা থেকে এখানে নাকি প্রচণ্ড মানে খুব ভালোভাবে বৃষ্টি পড়েছে, সেই জন্য এখানে রাস্তাঘাটে প্রচণ্ড জল ছিল। মানে বাইক নিয়ে এখানে আসতে আমার অবস্থা খুব টাইট হয়ে গেছিলো, জুতো প্যান্ট সবই ভেজা। ইভেন মাঝখানে এমন একটা গাড্ডায় পড়েছিলাম যেটা পুরো বাইকের পেছনের চাকা ডুবে গেছিলো। ঠিক আছে, কোনো মতে এখানে পৌঁছেছি 6:30, কিন্তু টাইম দেখা ছিল 6:34, কিন্তু যখন এখানে ঢুকেছি তখন 7:10। এখানে আপাতত যদি আশপাশটা ঘোরানো হয়, এই হোটেলটা বেসিক্যালি পুরোটাই একটা আপেল, মানে চারপাশে এগুলো সব আপেল গাছ, নিচে রাস্তা। আমার বাইকটাও ওখানে কেনে না গার্ডহীনভাবে পড়ে আছে। ওরা বললো নাকি অনেক কিছু হয় না এভাবে, 4 চাকা 2 চাকা এখন এভাবেই রাখা হয়, কিন্তু এখান থেকে সিনারিক বিউটি খুব ব্যাপক লাগছে। ওয়েদার ভালো, কিন্তু এখানে আনপ্রেডিক্টেবল। এখানে শুনলাম নাকি আসার আগে 1টা থেকে 3টে পর্যন্ত মুষলধারে হয়েছিল, যেটা হওয়ার কথা নয়। আবার কালকে ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে চিতকুলে 12টার পর থেকে হালকা হালকা বৃষ্টি হবে। এবার একটা কপাল খারাপ হোক বা ওয়েদারের একটা চেঞ্জেস হোক, এখানে এলাম বৃষ্টি হলো, ওখানে যাবো আবার বৃষ্টি। কতটা দেখাতে পারবো জানি না, কিন্তু কালকে চেষ্টা করবো তাড়াতাড়ি বেরোবার, যাতে তাড়াতাড়ি ওখানে গিয়ে পৌঁছানো যায়। আর এখানে যখন নামার টাইমে তখন হয়তো জল পাস হয়ে যাবে, ওই জন্য কালকে চেষ্টা করছি 8টায় বেরোলে 12টা 12:30টার মধ্যে ঢুকে যাবো। বাকি কথা কালকে আপনাদের ভিডিওর সঙ্গে দেখাবো। ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, কিন্তু ভাবলাম যে একবার আপনাদের ভিউটা দেখাই, রাতে যতটুকু শেয়ার করা সম্ভব। এটা আমাদের হোমস্টে, তো হোমস্টের সঙ্গেই হচ্ছে আপেল বাগান, যেটা আমি সকালে দেখাবো আপনাদের। দূরে পাহাড়ে লাইট চিকিমিকি করছে, এটা খুব কমন জিনিস পাহাড়ে এবং দেখতে খুব ভাল লাগে। তো ভাবলাম ভিডিও শেষে এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এই হচ্ছে ভিউ, খুব সুন্দর হোমস্টেটা, খুবই সুন্দর, পুরো বাগানের মধ্যে। এখন গাছে আপেল আছে ছোট ছোট, ওটা খাওয়ার মতো না। তো যাই হোক, আজকে এই অবধি, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা দেখতে পাই যে অনেকে দেখেন কিন্তু তারা নট সাবস্ক্রাইবার, এটা কিন্তু ঠিক নয় একদমই। অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য। হ্যাঁ, অবশ্যই বেল আইকন প্রেস করবেন। গুড নাইট।